কখন কি করি কোনো ঠিক থাকে না। চলে এসছি এখন ছাদে। কি করতে বলো তো? এই দেখো হাতে ভাঙা বালতি, আর সাথে কি আছে দেখাচ্ছি, চলো। এখন গাছ ফাছ ঠিক করবো, আজকে গাছের দিকে মন হয়েছে আমাদের। মা আসছে দেখো, দাঁড়াও, ওয়েট, আমার মতন তাড়াহুড়া করে আসতে পারে না, আস্তে ধীরে সিঁড়ি দিয়ে নামতে উঠতে তো কষ্ট হয়। ওই দেখো বেরোচ্ছে, বললো আমাকে চল তো আজকে একটুখানি রোদের মধ্যে গিয়ে এই গাছগুলো একটু পতি করি। এই গাছগুলোর অবস্থা খুবই খারাপ, দেখেছো? এই বক্স মক্স ভেঙে মানে বাটিগুলো ভেঙে টেঙে একাকার অবস্থা। আর আমাদের এখানে মাটির সমস্যা বলে গাছ পুঁততে পারি না, জানো? গাছ পোঁতার কি মানে গাছের খুব শখ আমাদের, কিন্তু মাটির সমস্যার জন্য, মাটি যেহেতু পাওয়া যায় না তার জন্য গাছ পোঁতাও হয় না। যাই হোক, বস্তা ফস্তা নিয়ে রেডি হয়ে গেছি। এখন এর মধ্যে মাটি তৈরি করা হবে, তারপরে এই গাছগুলোকে ঠিকঠাক একটা নতুন ঘর দেওয়ার চেষ্টা করছি আমরা। দেখি মা আর আমি মিলে যদি করতে পারি। আমি কি বুদ্ধি বার করছি দেখো, আবার মায়ের তো বলছে ভাঙার, এগুলো নাকি ভাঙার জন্য, সব ভাঙার জন্য আনলে হবে? আমি কিসে বসবো? আর একটুখানি জায়গা করলেও বা কি করে হবে, তো বড় সড়ো করে জায়গা করতে হবে, মানুষটা তো আর একটুখানি না। আরে না বাবা, আমি এত ভারী, মা বলছে এটা ভেঙে পড় তুই যাবে। আরে না রে বাবা, ভেঙে পড়বো না। পুরোটাই এর মধ্যেই চাপতে হবে। ও একটু এ নিয়ে আসে, কত কায়দা কানুন করে এই জায়গা আমার অন্যদিকে চলে গেছে। ঠিক আছে, বাটিটার তো অবস্থা খারাপ। এইসব বাটিতে হয় নাকি জায়গার মধ্যে পোক্ত এ, কিন্তু তা না, এখন সব কেটে যাচ্ছে, রোদে থাকে না। ছুরি হলে ভালো হতো। অস্ত্র শস্ত্র না নিয়ে এসে হবে? ওটা হবে, হবে এবারও ওয়েট করতে হবে, হবে সবই ঠিক করে নেবো। এটা না ওটা, পুরো গোড়া একদম নিচ অব্দি চলে গেছে। ওই জন্য তো মাকে ভালো করে মাটি না দিলেও খাওয়া পাচ্ছে না। হ্যাঁ, এইটুকুনি মাটির পুষ্টিতে হয় এত বড় কষ্ট। বাটি পুরো ভেঙে ভেঙে নিতে হচ্ছে। এরকমই চাইছিলাম, পুরো বাটিটা খুলে গেলে ভালো হতো, কারণ এত হয়ে মচমচে হয়ে গেছে তো। কটা ফুল গাছ নিয়ে আসবো। হ্যাঁ মা, যাবো গরমের জন্য। এবার বলো এটা কি করবো? এটাকে এরকম ধরে বসাবে নাকি আরো কটা ছাড়িয়ে নেবো? ছাড়িয়ে নাও, ওই বড়টার মোড়াগুলো বার করে দাও। ওই সবুজটা তো, ওই সবুজটা থাক, ওকে। দাঁড়াও মাটিটা ভাঙি। ভেঙেই তো পাচ্ছি।
সব গাছগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে। বাড়ার মতো জায়গা আছে, বাড়বেও। দিদি দিদি শিকড় মাটি পুরো চাপ হয়ে গেছে। আমি তো আর হবে না। এরকম আলাদা আলাদা করে নিলে এখানে কত গাছ আছে, কি সুন্দর গাছ বেরিয়েছে, কতগুলো গাছ আছে। এখন ওপরে রেখে দে, ওপর এখন রাখ, বড়টাকে নে, বড়টাকে নে, নিচ্ছি দাঁড়াও। পরিষ্কার করতে হবে বড়টাকে, সব দিক দিয়ে ছাড়িয়ে। এটা সবুজ ছিল না, দেখছি দাঁড়াও। কি সুন্দর সুন্দর গাছ, ওটা আলাদা আলাদা লাগাতে পারলে কত গাছে ভরে যাবে। এই গাছটা বড় আছে কিন্তু বড় আছে কি আছে, এটাকে বসাবো না ছোটগুলো বসাবো? এইটা বসো, সব মরাগুলোকে বাদ দিয়ে। কিন্তু এর থেকে কিন্তু এই ছোটগুলোই আবার বড় হলে ভালো হবে। ওটাও ভালো হবে, ওটাও দিয়ে দেন, দিয়ে দু একটা সবুজ দিয়ে দিই। এর কিন্তু গোড়ার কিন্তু বেশি জোর নেই, বেরোবে গোড়া, হ্যাঁ গোড়া বেরোবে, আবার ওর থেকে ফেঁকর বেরোবে। মরাগুলোকে সব এরপর ওগুলোকে ফেলে দিতে হবে। ওগুলো ওই মাটির মধ্যে দিস না, অন্য জায়গায় না, মাটির মধ্যে মিশা। আমি বেছে নেবো। হ্যাঁ এইটা ফেলে দিই, এটা ভেঙে দিই। হ্যাঁ ভেঙে দে। দিয়ে দিতে হবে, জল পড়ার থেকে দিয়ে দিতে। ন্যাড়ামুন্ডি হয়ে গেল, কিন্তু এর থেকেই আবার কি সুন্দর গাছ বেরোবে। এটা বয়স হয়ে গেছে আর কি, এর থেকেই বাচ্চাগুলো বেরিয়েছে। ঠিক আছে, এটা এখানে রাখি। দেখো না, এটাও কি সুন্দর, ছোট্টর মধ্যে গাছটা দেখেছো, পুরো হালি সবুজ। ওইটা না, ওইটা বেশি ভালো হয়। দেখছি সাদা একদম গাছটা খুব সুন্দর, মানুষ পায় না গাছ, আর আমাদের রয়েছে, আমরা কি করবো রাখার, আরে রাখার অভাবে। এ দেখো এর মধ্যে কত গাছ, চারায় ভর্তি। সবই ছাড়িয়ে ছড়িয়ে রাখছি, আগে মাটিটা তৈরি করে নিই, পুষ্টি কমে গেছে এদের। এই বালতি নিয়ে এসছি, আর এর মধ্যে নিয়ে এসছি এক কৌটো, দেখো চা পাতা। মা দাও, গুঁড়ো করে এর মধ্যে সব মিশিয়ে দেবো। এগুলো এখন গাছগুলো সরিয়ে দিই, পরে দেখছি। আগে মাটিটা তৈরি করে নিই। বাবা এ দাও না, বলো। মাটি। হ্যাঁ দিচ্ছি তো। দাও।
এই যে না কিভাবে কিভাবে মাটি রাখা রয়েছে দেখেছো? এগুলো আর থাকবে না, এগুলো মচমচে হয়ে গেছে, ফেলাই দাও। তো মাটিগুলোকে ভেঙে নেব। এটা উপর দিয়ে দিই, অর্ধেকটা মাটি পরে দিয়ে দেবো। আচ্ছা, চা পাতাটা হাফটা মেশাই। হাফটাই মাটিতে মিশিয়ে দিয়ে দেয় তলায়, তারপরে ওই সাদা বালতিটা নেবে, একটু বালি মাটি দেবো, ওই যে বালতিটা আছে যেটা। দাও, সব মিশিয়েই তো করতে হবে। বাবা এতে হবে, তাহলে অ্যাসিড অ্যাসিড থাকবে। কি ঝুরঝুরে বালি? আর দিস না, ওগুলোকে দিয়ে তারপরে দিবি, আরও মাটি আছে। আজকে আমরা গাছের প্রতি এত যত্নশীল হয়ে গেছি। সময় হয় না, শুয়ে পড়ি, এই চান করে হ্যাঁ, এখন করতে সেটা ঠিক আছে, এরপরে যদি আর সন্ধ্যা হয়ে মানে সন্ধ্যের মুখে মুখে আর কিছু করতে ইচ্ছে হবে না। এখন একটু রোদ রোদ আছে, এখন বসে না কটা সত্যি সত্যি গাছ কিনে নিয়ে আসবো। বাবা মাটি জানলা দিয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি মাটিওয়ালা গেলে ডাকবে। আর এটা তৈরি করতে একটু সময় লাগে। জল নিয়ে আসছি, এই যে গাছটা লাগানো হলো, কিন্তু সবগুলো হলো না, এই বড়টা হলো আর দুটো ছোট গাছ দিলাম, আর ওগুলো এখনো মাটি লাগবে, আরো একটুখানি জল দিয়ে দিই হালকা। মাটিটা একদম শুকনো তো, এখন শীতের সময় জল লাগবে। তলা অবধি মাটিটা অনেকটা মাটি রয়েছে, বেশি করেই জল লাগবে। এখন দিতে হবে, রোজ অল্প অল্প করে দিবি, আর দিতে হবে না। আচ্ছা, তুলে দিয়ে এদিকে। এরকম বড় বড় বালতিও যদি পুরোনো বালতি থেকে এগুলো করা যায় না, অনেক হবে, কিন্তু মাটিটা দরকার। আমার এই বসার জায়গাটা কিন্তু ভালো হয়েছে। তুমি অত মঞ্জুরি কি করবে? তুলে ফেলেছি, ফেলে দেবো। দেখাও দেখাও কত মঞ্জুরি তুলেছে। গাছে মঞ্জুরি হয়েছে, কি করবো, গাছটা নাহলে তো মরে যাবে। ওই যে সব এর আগের দিনও তুলেছিলাম অতটা, এখনই ফেলে দেন ভালো। খাবার জিনিস তুলে রেখেছো, ভালো লাগছে না? কি কালার! খাবি? হ্যাঁ, খাওয়া যায় তো, মঞ্জুরি খেলেও অনেক কিছু রোগ ভালো হয়। তাই? হ্যাঁ, খাস না তো। এটা বাবা রেখে দাও, এটা আবার অন্য কিছু দেখাবো, রেখে দাও। বোতলটা রেখে দাও, এখন লাগবে না, আমি হাতটা ধুয়ে নিই। জল আর একটু দে। আর একটু মা বোচা দিতে হবে না? আমি জল হয়নি। হ্যাঁ, এখন চলো কি হবে, বন্ধ করে দাও।